প্রিয় দর্শক, প্রকৃতির রঙের নতুন আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের জানাবো কচুরলতির পুষ্টিগুণ এবং উপকারিতা সম্পর্কে। আমাদের দেশে নানা ধরনের কচু পাওয়া যায়, পানি কচু, কচুমুখী, কচুরলতি, ওলকচু প্রভৃতি। তবে পুষ্টি ও গুণাগুণের দিক থেকে কচু এবং কচুর পাতা অনেক উপকারী। বিশেষজ্ঞদের মতে কালো কচুর ডাঁটা এবং পাতায় পুষ্টির মোটামুটি সব উপাদানই থাকে। কচুতে আয়রন, মিনারেল এবং সব ধরনের ভিটামিন বিভিন্ন পরিমাণে থাকে। আজকের ভিডিওতে আমি কচুরলতির কয়েকটি গুণাগুণ সম্পর্কে আলোচনা করব। আয়রন। কচুরলতিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। গর্ভস্থ অবস্থায় খেলোয়াড়, বাড়ন্ত শিশু, কেমোথেরাপি পাচ্ছে এমন রোগীর জন্য কচুরলতি ভীষণ উপকারী। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম। ক্যালসিয়াম হাড় শক্ত করে এবং চুলের ভঙ্গুরতা রোধ করে। ফাইবার। এই সবজিতে ডায়েটারি ফাইবার বা আঁশের পরিমাণ খুব বেশি। এই আঁশ খাবার হজমে সাহায্য করে, দীর্ঘ বছরের কোষ্ঠকাঠিন্য দূর করে। যে কোনো বড় অপারেশনের পর খাবার হজমে উপকারী পথ্য হিসেবে কাজ করে এটি। ভিটামিন। ভিটামিন সিও রয়েছে কচুরলতিতে প্রচুর পরিমাণে, যা সংক্রামক রোগ থেকে আমাদের দূরে রাখে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা করে দ্বিগুণ শক্তিশালী। ভিটামিন সি চর্মরোগের বিরুদ্ধেও কাজ করে। কোলেস্টেরল বা চর্বি। কিছু পরিমাণ ভিটামিন বি হাত পা, মাথার উপরিভাগে গরম হয়ে যাওয়া, হাত পায়ে ঝিঝি ধরা বা অবসভাব এই সমস্যাগুলো দূর করে। মস্তিষ্কে সুষ্ঠুভাবে রক্ত চলাচলের জন্য ভিটামিন বি ভীষণ জরুরি। এতে কোলেস্টেরল বা চর্বি নেই, তাই ওজন কমানোর জন্য কচুরলতি খেতে বারণ নেই। আয়োডিন। খাবার হজমের পর বর্জ্য দেহ থেকে সঠিকভাবে বের হতে সাহায্য করে, তাই কচুরলতি খেলে গ্যাস্ট্রিক হওয়ার আশঙ্কা খুব কম থাকে। আয়োডিনও বসতি করেছে কচুরলতিতে। আয়োডিন দাঁত, হাড় ও মজবুত করে চুল। ডায়াবেটিক্স। অনেকেই কচুরলতি খান চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছে রয়েছে প্রচুর পরিমাণে কোলেস্টেরল, তাই যারা হৃদরোগী, ডায়াবেটিক্স ও উচ্চমাত্রার কোলেস্টেরল জনিত সমস্যায় আক্রান্ত বা উচ্চ রক্তচাপে ভুগছেন, তারা চিংড়ি মাছ, শুটকি মাছ বর্জন করুন। ডায়াবেটিক্স, কোলেস্টেরল, হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকলে অল্প পরিমাণে চিংড়ি মাছ খেতে পারবেন। তবে মাসে একদিন অবশ্যই ছোট চিংড়ি মাছ দিয়ে খেতে পারেন। বড় চিংড়িতে ফ্যাটের পরিমাণ বেশি, তাই পরিহার করাই ভালো। কচুরলতি রক্তে চিনির মাত্রা বাড়ায় না, তাই ডায়াবেটিক্সের রোগীরা নিঃসংকোচে খেতে পারেন কচুরলতি। প্রতিদিনের খাদ্য তালিকায় কচুর ডাঁটা বা কচু রাখা যেতে পারে। গরমে শরীর থেকে পানি বেরিয়ে যায়। কচুর ডাঁটায় প্রচুর পানি থাকে, এতে প্রচুর পরিমাণে ফাইবার, ফলেট, থায়োমিনও রয়েছে। কচু রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়, কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে কাজ করে। শিশুদের কচু শাক বেশি করে তেল দিয়ে খাওয়ানো ভালো, এতে রাতকানা রোগের আশঙ্কা কমে যায়। কচুতে অ্যাক্সোলেট রয়েছে, তাই রান্নার পরও কোনো কোনো ক্ষেত্রে খানিকটা গলা চুলকায়। তাই কচুরলতির তরকারি খাওয়ার সময় কিছুটা লেবুর রস মিশিয়ে নিন। অনেক ক্ষেত্রে কচু খেলে শরীরে অ্যালার্জি এবং হজমের সমস্যা দেখা দেয়। এই ক্ষেত্রে যাদের এ ধরনের সমস্যা রয়েছে তারা কচু এড়িয়ে চলুন। বাংলাদেশের কৃষি সাহিত্যে কচুকে একটি নিম্নমানের অবহেলিত সবজি হিসেবে চিহ্নিত করা হয়। কেউ কেউ এটাকে গরিবের খাদ্য হিসেবে অভিহিত করে। অতি দরিদ্র লোক সবসময় জংলি কচু খেয়ে থাকে। কচু যে একটি উৎকৃষ্ট মানের সবজি সে কথা অনেকেরই জানা নেই। কচুরলতিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা সংক্রামক রোগ থেকে মানব শরীরকে রক্ষা করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে করে দ্বিগুণ শক্তিশালী। ভিটামিন সি চর্মরোগের বিরুদ্ধে কাজ করে। ওজন কমানোর জন্য কচুরলতি খাওয়া ভালো। মোট কথা, কচুরলতি ও কচুর পাতা সুস্থ অসুস্থ সব মানুষের শরীরের জন্যই উপকারী।